আগে আমার ধৈর্য ধরতে হবে, তারপরে তো করতে হবে। তারপরে যে কঠোর পরিশ্রম, একটা কাজ করতে গেলে কিন্তু পরিশ্রম করতেই হবে, তোমার কিন্তু কঠোর পরিশ্রম করাই লাগবে। তারপরে যে লক্ষ্য স্থির, যে আমি কোন কাজটা করবো তাহলে সেদিকে লক্ষ্য দিতে হবে, তাহলে লক্ষ্য স্থির। কাজের প্রতি মনোবল, আগে মনোবল না থাকলে তো কাজের প্রতি কোনো নাই, আমার মনোবলটা বেশি প্রয়োজন। তারপরে কাজের প্রতি সৎ সাহস থাকা, তাহলে কি কাজের প্রতি আমি সৎ সাহস নিয়ে তো একটা কাজ করতে আগাবো। তারপরে হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা, একটা পরিকল্পনা করবো, তারপরে তো একটা কাজ, একটা কাজ কি সুষ্ঠু পরিকল্পনা। তারপরে সুমনোযোগী, অনেক আমি উদ্যোক্তা হয়েছি কিন্তু আরেকজনের কাছে কথা শুনে সুমনোযোগী, মানে কথাটা শুনবো, তার উদ্যোগটা কি আমার নিজের একটা উদ্যোগ আছে, তাহলে কি এটা সুমনোযোগী না হতে পারলে তো আমি উদ্যোক্তা হতে পারছি। তারপরে আছে নেটওয়ার্ক তৈরি করা, নেটওয়ার্ক কি যোগাযোগ, মানে যোগাযোগ, কারোর সাথে কারো যোগাযোগ তৈরি করা। সুশৃঙ্খল পরিকল্পনা, মানে যাতে উদ্যোগটা আমি নিয়েছি যেটা সুস্থভাবে আমি সে পরিকল্পনা করতে পারি। সামাজিক মনোবল, কারণ এখন সমাজটাই বেশি, কারণ এখন আমি এক জায়গায় কিছু করতে গেলে সমাজের কিছু কিছু লোক এসে আমাকে বাধা দিতেই পারে, তো সেখানে আমি সামাজিক মনোবলটা আগে ঠিক করে নেব। তারপরে মূলধন নিয়ে সচেতন থাকা, এই যে একটা পরিকল্পনা করেছি টাকা ছাড়া কিন্তু কিছু নেই, আগে আমার মূলধনটা প্রয়োজন, তাহলে আমি মূলধন আগে সচেতন থাকবো যে আমার মূলধন কতটা প্রয়োজন। তারপরে ঝুঁকি নেওয়ার মনোবল, আমি এই কাজটা করবো, যে ঝুঁকি আছে সেটা কিন্তু আমি জানি যে আমার ঝুঁকিটা আছে, কিন্তু সেই সাহসটা কিন্তু আমার মনে সবসময় থাকবে না, বেশি মনোবলটা আর রাখতে ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করে। তারপরে হচ্ছে কাজের সুবিধা, একটা কাজ করেছি তার বুদ্ধিমত্তা। আচ্ছা, শিক্ষিত মানলাম, শিক্ষিতরা কিন্তু শুধু উদ্যোগ না, শিক্ষিত মানে তাদের ন্যূনতম জ্ঞান থাকতে হবে, ওই জ্ঞানের জন্য কিন্তু শিক্ষিত। তার আমি ওখানে আমি একটা ব্যবসা করার উদ্যোগটা কিন্তু শিক্ষিত কোনো অশিক্ষিত বেটার করে না, না কিন্তু ভালো একটা জ্ঞান আছে। আমি এক মিনিট বলি, এক সময় শিক্ষিত প্রয়োজন হতো না, তখন আপনি লেখাপড়া জানতো না, বুঝছেন? এই বাটার মালিক বলেন না, উনি লেখাপড়া জানতো না, লেখাপড়া কিন্তু ওনাকে জ্ঞান ছিল। এখন বর্তমানে সমাজে চলছে কি শিক্ষিত ছাড়া আপনি বাড়িতে বেরোতেও পারবেন না, ন্যূনতম জ্ঞান। আর আপনি মোবাইল ফোনের সাথে আপনার কোনো গ্রুপ পড়েন ঠিক আছে। আপনি কি কোন কোন পড়াশোনা করেছেন বলেন? আমি ক্লাস 10 তবে রাজ্য শিক্ষিত না, আপনি তো ন্যূনতম। আরে এখন 5% এখন মানুষ ছিল, আর আগে 5% স্কুলেও জানে না মানুষ ছিল, ঠিক আছে। তারপরে বুদ্ধিমত্তা দূরদৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি মানে আমাদের পরিকল্পনা করতে হবে যে এই ব্যবসাটা আমি এইভাবে চালাই, এই দূরদৃষ্টি ক্ষমতা আমার থাকতে হবে, তবে আমি উদ্যোক্তা, নতুবা নয়। পূর্বানুমান ক্ষমতা, আগে থেকে অনুমান করার ক্ষমতা থাকা লাগবে। সুষ্ঠু পরিকল্পনা, সঠিক পরিকল্পনা, নমনীয়তা, সমন্বয় করার ক্ষমতা, উত্তম ব্যবহার, সময় জ্ঞান, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ঝুঁকি গ্রহণ, ভুল বোঝাবুঝি নিরসন করার ক্ষমতা, অধিক তথ্য জ্ঞান, পরিচালন ক্ষমতা, পুঁজির সদ্ব্যবহার, সঠিক নিয়ন্ত্রণ, সার্বিক উন্নত দৃষ্টিভঙ্গি, ধৈর্যশীল। কারো সমস্যা আছে? আচ্ছা, গ্রুপ 1 যেগুলো লিখেছে আপনাদের গ্রুপ 2 এর কি কোনো মতবাদ আছে এখানে? সব ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উভয় পক্ষের জন্য জোরে একটা হাততালি দিই। আচ্ছা, তাহলে এইগুলো আমরা কি নিয়ে আলোচনা করলাম, উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে আমরা এগুলো লিখছি। আচ্ছা ঠিক আছে, আপনারা 2 গ্রুপই খুব সুন্দর করেছেন।